২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সময়ের সাথে বাড়ছে মানুষ ও ভিড় বেচাকেনা। এতে খুশি ব্যবসায়ী ও মেলা কর্তৃপক্ষ। তবে খাবারের দোকানগুলোতে চাহিদা মতো বেচাকেনা না হয় হতাশ খাবার ব্যবসায়ীরা। এই যে মেলার খোঁজ খবর, সেই খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন। সবশেষ খবর নিয়ে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। মেলার মাঝামাঝি সময় চলছে, এই সময় আসলে বেচা বিক্রি কেমন দেখছেন? এবং একই সাথে বলা হচ্ছে খাবারের দোকানে ভিড় নেই। কেন ভিড় নেই, কি বলছেন বিক্রেতারা? শ্রাবণী, মেলার শুরুতে কথাটা আমি বলে রাখি যে মেলার শুরুতে বিভিন্ন প্রতিকূলতা পরিবেশ আবহাওয়ার কারণে মেলা কিন্তু তেমন জমে উঠতে পারেনি। বিশেষ করে গত সাপ্তাহিক প্রথম ছুটি শুক্র এবং শনিবার, ওই দিন কিন্তু কনকনে ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের কারণে কিন্তু মেলায় তেমন লোক আসেন, সেজন্য কিন্তু ব্যবসায়ীরা অনেকটা হতাশ হয়ে পড়েছিল। তবে মেলার সময় যত বসে ততই কিন্তু লোক সমাগম বার্তা আমরা দেখতে। বিশেষ করে আপনি জানেন যে মেলার দ্বিতীয় সাপ্তাহিক ছুটি, আজকে দ্বিতীয় দিন শনিবার, সকাল থেকে লোক সমাগম আসতে শুরু করে। তো দুপুরের পর থেকে লোক সমাগম অনেকটা বেশি আমরা দেখতে পেরেছি। তবে মেলার প্রত্যেকটা দোকানে কিন্তু বিগত সময় যে বেচা কিনা হওয়ার সেই বেচা করা না কিন্তু অনেকে কিন্তু হতাশার মধ্যে পড়েছিল, কিন্তু গতকালকে কিন্তু সেই জিনিসটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সকলের মুখে কিন্তু হাসি আমরা দেখতে পেরেছি। তারা কিন্তু বলছে যে মেলায় আসলে বেচা কিনা শুরু হয়েছে, তারা যে আশা নিয়ে আসছিল সেটা পূর্ণ হওয়ার দিকে তারা যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে যে মেলার যে খাবারের বিষয়টা, মেলার বাইরের খাবারের চাইতে ভিতরে খাবারের দামটা অনেকটা বেশি আমরা অনেক দর্শনার্থী এবং ক্রেতা আমাদেরকে অভিযোগ করেছে। তবে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তারা আমাদেরকে বলেছে যে মেলায় কিন্তু স্টলগুলো বরাদ্দ নিতে অনেক টাকা তাদেরকে দিতে হতে, সেজন্য পণ্য খাবারের দাম একটু বেশি নিচ্ছে। তবে পিপিবির সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে মেলার খাবারের দামগুলো নিয়ে যেন কথা না হয় সহজে থাকে, সেজন্য কিন্তু তারা প্রত্যেকটা খাবারের দোকানে। রিয়াজ হোসেন, আমরা আপনার কথা সূত্র ধরে বলতে চাই যে খাবারের দাম বেশি রাখায় হয়তো খাবার মানুষ কিনে নিচ্ছে না, এমনি মেলার সময়ের সাথে সাথে জমবে এই প্রত্যাশা করা হচ্ছে।